হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যৌবনের পদার্পণের কাছাকাছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে কুরবান করার জন্য তলব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করার জন্য তলব করলেন। একদিন, দুই দিন, তিন দিন ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। তৃতীয় দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে ডাকলেন, ও হাজরা। সকালবেলা হাজরা আলাইহিস সালামকে ডাকলেন, তুমি তোমার সন্তানকে সুন্দর উত্তম কাপড় পোশাক পরিধান করে প্রস্তুত করে রেখো। তোমার সন্তান ইসমাঈলকে সুন্দর কাপড়, উত্তম কাপড়, পরিষ্কার কাপড় পরিধান করে প্রস্তুত করে দাও। আমি ইসমাঈলকে নিয়ে একটি দাওয়াতে যাব। আমি ইসমাঈলকে নিয়ে দাওয়াতে যাব, তুমি তাকে প্রস্তুত করে দাও। হাজরা আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে উত্তম কাপড় পরিধান করে প্রস্তুত করে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে করে নিয়ে হাতে রশি এবং হাতে ছুরি এবং রশি হাতে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন। বলে সুবহানাল্লাহ। জঙ্গলের দিকে চলতে লাগলেন। মক্কা শরীফ থেকে যখন দূরে অবস্থান করলেন, দূরে পৌঁছলেন, শয়তান হাজরা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য আসলো। হাজরা, তুমি কি জানো ইব্রাহিম ইসমাঈলকে উঠাই নিয়ে যাচ্ছে? হাজরা আলাইহিস সালাম বললেন, আমি জানি ইসমাঈলকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলল, না না না, দাওয়াতে নিয়ে যায় না, ইসমাঈলকে জবে করার জন্য ইব্রাহিম নিয়ে গেছে। ইসমাঈলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে গিয়েছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, বাবা সন্তানকে কিভাবে জবাই করতে পারে সেটা তো আমার বুঝে আসে না। তখন শয়তান বলল, সেটা হয়তো আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাম বলেন, সেটা যদি আল্লাহর হুকুম হয়, সেটা যদি আল্লাহর বিধান হয়, আমি কেন বাধা প্রদান করব? আমি কেন ইসমাঈলকে জবাই করবার জন্য সেখানে বাধা বিপত্তি ঘটাবো? না না না, একজন ইসমাঈল যদি আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যায়, একজন ইসমাঈল যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, হাজার হাজার ইসমাঈল যদি আল্লাহর রাস্তায় চলে যায়, আমি সব সময় প্রস্তুত থাকি। বলি সুবহানাল্লাহ। একজন ইসমাঈল, হাজার হাজার ইসমাঈল যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, আমি হাজার ওই ইসমাঈলকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত থাকি। বলি সুবহানাল্লাহ। এইখানে শয়তান নিরাশ হইয়া চলে গিয়েছেন আমার ইসমাঈল আলাইহিস সালামের কাছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলেন। ইসমাঈলকে বললেন, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? কয়, না, সত্যটা কি আমাকে বলুন। কয়, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন কারণ কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কারণ কি? বাবা কেন আমাকে জবাই করবে? তখন এটা নাকি আল্লাহর হুকুম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর হুকুম হয়, আমি ইসমাঈল তো আল্লাহর দরবারে সৌভাগ্যবান, আমি ইসমাঈল আল্লাহর দরবারে কতই মহত্ববান ব্যক্তি হিসাবে উপস্থাপন আমি হাজির হব। সুতরাং আল্লাহর যদি হুকুম হয়, তাহলে আমি ইসমাঈল হেসে হেসে আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। শয়তান সেখানেও বিতাড়িত হলেন, আর বাধা দিতে পারলেন না। শয়তান সেখানে ধোঁকা দিয়ে ব্যর্থ হল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যে আল্লাহর প্রতি, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি যে কুওয়াত দিয়েছেন, যে শক্তি দিয়েছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলেও ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তন মন তন সব কিছু আল্লাহর জন্য দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শয়তান প্রত্যেক ধরনের চেষ্টা করলেও কোনোভাবে সেই কুরবানি বাধা সৃষ্টি করতে পারল না। খলিলুল্লাহর অটলতার সাথে শয়তান পেরিয়ে উঠল না, উঠতে পারল না। এক পাহাড়ে নিকট গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বলি সুবহানাল্লাহ। বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবান করছি। আমি স্বপ্ন দেখলাম, আমি আদিষ্ট হইলাম, আমি দেখলাম আমি তোমাকে জবাই করছি। এখন তোমার ওপিনিয়ন কি, তোমার অভিমত কি, তোমার মতামত কি? তখন সুভাগ্যবান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলি সুবহানাল্লাহ। পিতাকে বলল, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আপনাকে যা আদেশ করেছে তাই আপনি করুন। আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে সবরকারী হিসেবে পেয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এইদিকে শয়তান আবার গেল ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য। তুমি যে স্বপ্নে দেখেছো সেই স্বপ্ন কি তুমি বাস্তব মনে করেছো? আসলে কি সেটা কি বাস্তব স্বপ্ন? তখন শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে, ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো সেটা তুমি বাস্তব ধরে নিলে, তোমার সন্তানকে জবাই করার জন্য বাস্তব ধরে নিলে, বাস্তবে তুমি প্রস্তুত হয়ে গেলা, সন্তানকে তুমি জবাই করলা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমার ধোঁকার মধ্যে আমি পড়ব না, কেননা আমার ঈমান হলো ঈমান আমার আল্লাহ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। স্বপ্ন কখনো শয়তান থেকে হয় না, পয়গম্বর নবীগণের স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়ে যায়, আল্লাহ তাআলা দেখান নবীগণের স্বপ্ন। সুতরাং আল্লাহ আমাকে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের মধ্যে আমি ইব্রাহিমকে কখনো আল্লাহর পরীক্ষা থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ যা চান আমি আল্লাহ তাই করবো। বলি সুবহানাল্লাহ। শয়তান সেখানে কি হলো, নৈরাশ হয়ে গেল। শয়তান নৈরাশ হয়ে গেল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করল, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করার জন্য শায়িত করল। বলি সুবহানাল্লাহ। পিতাও রাজি, পুত্র রাজি, পিতাও রাজি, বাবাও রাজি, বাবাও রাজি, সন্তানও রাজি। বাবা তুমি যা চাও তাই করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যে পরীক্ষা নিয়েছেন সেটা হচ্ছে আত্মার পরীক্ষা। কিসের পরীক্ষা? আত্মার পরীক্ষা, রূহের পরীক্ষা। বলি সুবহানাল্লাহ। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবে ইসমাঈলকে, তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে তিনটি আবদার করলেন, বাবা আমাকে যখন জবাই করবেন, জবাই করার আগে আমার হাত পা বেঁধে দিন। বলি সুবহানাল্লাহ। আমার হাত পা বেঁধে দিন, যাতে নাড়াচাড়ার কারণে রক্ত আপনার গায়ে না লাগে, রক্তের ফোঁটা আপনার গায়ে না পড়ে। তারপর দ্বিতীয় আবদার করলেন, বাবা আমার চোখের পট্টিটা বন্ধ করে দিন, মুহাব্বতের কারণে যাতে ছুরি চালানো বন্ধ হয়ে না যায়। তৃতীয়ত, আব্বা আমার এই রক্ত রঞ্জিত কাপড়টা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মা যাতে কাপড়টা দেখে দেখে স্বস্তি করবে। তখন
পিতা পুত্রের গলায় ছুরি চালাতে লাগলো। আসমান জমিন সব কিছু কম্পমান হয়ে দেখতে লাগলো পিতা কিভাবে সন্তানকে জবাই করলো। প্রথমবার যখন জবাই করলো গলা কাটে নাই, আবার যখন জবাই করলো ছুরি পোতা হয়ে গেল, ছুরি কি হয়ে গেল, পোতা হয়ে গেল। ছুরি যখন পোতা হয়ে গেল, সেই ছুরি যখন পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে ওই ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জবাই হলো না, কিন্তু ছুরিকে বললো, ছুরি আমি এতবার জবাই করলাম, একবার চেষ্টা করলাম, দুইবার চেষ্টা করলাম, কিন্তু ছুরি বোঝা হয়ে গেল, কিন্তু এত বড় পাথর সেটা দুই টুকরো হয়ে গেল, কিন্তু তুমি ইসমাইলকে কি করলা না, জবাই করলা না। এটার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, আল খালিলু ইয়ামুরুনি বিল কতরি ওয়াল জালিল ইয়ানহানি। খলিল আমাকে কাটতে হুকুম করেন, জলিল আল্লাহ আমাকে নিষেধ করেন। খলিল বলেন তুমি তাকে জবাই করো, আর জলিল আল্লাহ বললেন না, তাকে জবাই করা যাবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে লাগলো, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা এনে দিলেন। বলি সুবহানাল্লাহ। খলিফা তার হুকুম পালন করে পুত্রকে জবাই করতে প্রস্তুত, তখন আমি কিভাবে অমান্য করতে পারি? ইব্রাহিম বললেন, আমি কোরআন কুরবান করার জন্য পুত্র কুরবান হতে প্রস্তুত। তুমি কেন প্রতিবন্ধক হচ্ছ? ইব্রাহিম আবার ছুরি হাতে দিলেন, আবার জবাই করলেন, আবার ছুরি হাতে দিলেন, আবার জবাই করতে লাগলেন, কিন্তু কোনোরূপে জবাই হলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল দুম্বা নিয়ে আসলেন, দুম্বা কুরবান হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম কুরবান হলো না। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ রাজি হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। বলে সুবহানাল্লাহ। তখন আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা হুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে। আমি এইভাবে সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবাই করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন ইসমাইলকে, অর্থাৎ প্রিয় বস্তু ইসমাইল সন্তান হচ্ছে প্রিয় বস্তু। অতএব আমরা যারা কোরবানির পশু কিনবো, ওই কোরবানির পশুকে নিজের প্রিয় বস্তু বানাতে হবে। অনেকে দেখা যাচ্ছে কোরবানির পশু কিনলো, কিন্তু আরেকজনকে দিয়ে দিলে, বাবা তুমি এটাকে লালন পালন করো, ঘাস খাওয়াইবা, গোসল করাইবা, খৈল খাওয়াইবা, তুমি খাওয়াইবা, সব আমি খাওয়াবো না। আগে আপনি নিজে যখন কিনবেন, কোরবানির পশু কিনে এনে আপনি তাকে ঘাস খাওয়াবেন, ঘাস কাটবেন, নিজের মতো প্রিয় বানাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক প্রিয়, এইভাবে পশুকে আপনার প্রিয় বানাতে হবে, বানিয়ে তারপর আপনি কোরবানি দিতে হবে। দেখে ঠিক আছে সবাই। আর যারা কোরবানি করবেন, যারা ভাগে কোরবানি করবেন, সবার মন চিন্তা চেতনা যাতে এক হয়, চিন্তা চেতনা যাতে দুই রকম না হয়, মিলের মধ্যে, ভালোবাসার মধ্যে, মহব্বতের মধ্যে কোরবানির পশু ক্রয় করবেন। আর কোরবানির পশু ক্রয় করার আগে কখনো যাতে যেখানে যে জায়গায় আপনি জবাই করবেন, ওই জায়গায় যদি কোরবানির পশু নাই যেতে পারে, তাহলে ওই পশু কিনার দরকার নাই। অর্থাৎ যদি কোরবানির পশুর মধ্যে খুজলি
তারপর বিভিন্ন আপনার দোষ দেখা যায়, অর্থাৎ একদম কোনো দোষ থাকতে পারবে না। এমন এমন পশু কিনবেন যে পশুর মধ্যে কোনো কি নাই, নিখুঁত। তাদেরকে বুঝাচ্ছে নিখুঁত পশু কিনবেন যাতে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন সকল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা